হ্যালো এভরিওয়ান, আজকে একটু অন্য টপিকে ভিডিও নিয়ে আসলাম। সাধারণত এ ধরনের ভিডিও আমি করি না, কিন্তু একটা টপিক কিছুদিন ধরে অনলাইনে দেখছি আর টপিকটা নিয়ে খুব কথা বলতে ইচ্ছে করলো। তামিল হিরোইন সামান্থা, ও প্রায় অনেক বছর ডেট করেছিল তামিল একটা হিরো, নাগা চৈতন্য নাম, নাগার্জুনের ছেলেও। তো অনেক বছর ডেট করার পরে তারা বিয়ে করলো, কিন্তু বিয়েটা 3 বছরও টেকেনি, যে কারণেই হোক বিয়েটা ভেঙে গেছে। তো সবাই তখন বলছিল চৈতন্য ওকে চিট করেছিল। সামান্থা এখানে ভিকটিম, সামান্থাকে ভিকটিম বানানো হয়েছে, চৈতন্য অন্য মেয়ের সাথে চিট করা হয়েছিল। তখন সামান্থা অনেক সিম্প্যাথি পেয়েছে মানুষের। যাই হোক, তাদের ডিভোর্স হলো, ও সিম্প্যাথি গেইন করছিল। কিন্তু হঠাৎ করেই প্রায় 1 বছর ধরে অনলাইনে রিউমার আসছে যে ও রাজ নামে একজন ফিল্ম ডিরেক্টরকে ডেট করছে। এখানে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে, সেই রাজ হচ্ছে সামান্থারই একটা ফ্রেন্ডের হাজব্যান্ড। সামান্থা যখন লো ফিল করছিল, যখন একদম ভেঙে চুরে গিয়েছিল চৈতন্য চিটে, তখন এই রাজ এবং তার রাজের ওয়াইফই সামান্থাকে সামলিয়েছিল। পরবর্তীতে এই সামান্থা তার ফ্রেন্ড, মানে ওই ফিল্ম ডিরেক্টরের ওয়াইফ, তার সাথেই চিট করলো, মানে তার থেকে তার হাজব্যান্ডকে কেড়ে নিল। রাজ নামে সেই ফিল্ম ডিরেক্টরের ওয়াইফের সাথে তার ভালো রকমই সংসার চলছিল, খুব আনন্দে তারা দিন কাটাচ্ছিল। কিন্তু সামান্থা তার যখন থেকেই লো ফিল করছিল, তার ফিল্ম ডিরেক্টর এবং তার ওয়াইফ সামান্থাকে সাপোর্ট দিচ্ছিল। এই সাপোর্টের সুযোগে সামান্থা রাজের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে, ডেট শুরু করে দেয়। এই সব তো তার ওয়াইফ কিছুই জানতো না প্রথমে, কিন্তু ধীরে ধীরে ব্যাপারগুলো প্রকাশ পেতে থাকে এবং এক সময় রাজের সাথে রাজের ওয়াইফের বিচ্ছেদ হয়ে যায় এবং সামান্থা রাজকে বিয়ে করে। তার মানে কি বলবো, কাউকে কি সাহায্য করতে নেই? সামান্থা যখন এতটা ভেঙে পড়েছিল, তখন রাজ এবং তার ওয়াইফ তাকে সামলিয়েছিল। এখন সে রাজকেই সে বিয়ে করলো, রাজ চিট করলো তার ওয়াইফকে সামান্থার জন্য। আসলে ধোকা দিয়ে কি কেউ কখনো ভালো থাকতে পারে? সামান্থা যে এই কাজটা করলো, সেটা কি ঠিক হয়েছে? নাগা চৈতন্যর সাথে যা করলো, সামান্থা নিজেও তো ওই মেয়েটার সাথে একই কাজ করলো।